হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে কিভাবে আমরা এই টাইপের থাম্বনেলগুলোকে ক্রিয়েট করতে পারি। সো প্রথমেই আমাদেরকে এই থাম্বনেলটা ক্রিয়েট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমরা এখান থেকে ফাইলে যাব এবং দেন এখান থেকে আমরা নিউ এ ক্লিক করব। নিউ এ ক্লিক করার পর আমরা থাম্বনেল সাইজের একটি ডকুমেন্ট নিয়ে নিব। সো এখান থেকে আমি নাম দিয়ে দিচ্ছি থাম্বনেল। আচ্ছা, এখান থেকে নাম দিয়ে দিচ্ছি টেসলা থাম্বনেল। সো দেওয়ার পরে আমি এটাকে ক্রিয়েট করে ফেললাম। সো এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে গাইড নিব, মানে 4 সাইডে গাইড নিব। সো এখান থেকে যাওয়ার জন্য আমরা এখান থেকে ভিউয়ে যাব। ভিউয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে গাইডে ক্লিক করব। সো গাইডে আসার পরে এখানে দেখবেন যে এখানে লেখা আছে নিউ গাইড লেআউট। সেখানে ক্লিক করার পরে আমরা এখান থেকে সবগুলাকে 60 করে দিয়েছি। 60 করে দেওয়ার পরে এখান থেকে আমরা ওকে ক্লিক করব। আর আমাদের যে এই ছবিটা যে আছে এটা আমরা এখন দেখব যে এটা আমরা কোথা থেকে নিয়েছি। সো এটার জন্য আমরা প্রথমে চলে যাব হচ্ছে আমাদের একটি ব্রাউজারে। যাওয়ার পরে হচ্ছে এখান থেকে আমরা লাইক Pinterest-এ যদি চলে যাই, Pinterest-এ চলে যাওয়ার পরে আমরা এখানে টেসলা লিখে সার্চ করব। টেসলা লিখে সার্চ করলে আমাদের দেখেন প্রথমেই এই ইমেজটা চলে আসছে। সো এই ইমেজটা যেহেতু এখানে আসছে, সো এটাকে আমরা ওপেন ইমেজ নিউ ট্যাব করে আমরা এখান থেকে এটাকে সেভ করে নিব। আমরা এখানে নাম দিব হচ্ছে টেসলা। টেসলা লিখে আমরা এটাকে হচ্ছে এখানে সেভ করে নিচ্ছি। সেভ করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে এটাকে ওপেন করব। এটাকে আমরা ফটোশপে নিয়ে আসব। সো দেখেন ফটোশপে নিয়ে আসার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মানে আমাদের ছবিটা কিন্তু এতটুকু। সো এই ছবিটাকে আমাদেরকে এক্সপ্যান্ড করতে হবে। সো এখন এক্সপ্যান্ড আমরা কোথা থেকে করতে পারি? জিনিসটা যেন পারফেক্ট ভাবে হয়, যেন এটার মতো যেন হয়। সো আমি যদি এটাকে অফ করে দিই তাহলে দেখবেন যে আসলে কিভাবে এক্সপ্যান্ডটা আর কি হয়েছে। দেখেন এই ছবিটার মতো এক্সপ্যান্ড হতে হবে। সো এই জিনিসটা আমরা কিভাবে করব সেটা আমরা এখন দেখব। সো সো এটার জন্য হচ্ছে আমরা ব্রাউজারে চলে আসব। আসার পর আমরা এখানে লিখব হচ্ছে remove.photos লিখে আমরা এখান থেকে এই ওয়েবসাইটে চলে আসবো। আসার পরে এখানে দেখবেন মোর লিখা আছে। সো মোর থেকে আমরা এখানে এআই ইমেজ এক্সপেন্ডার এখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আপনারা যদি এখানে আপনাদের ছবিটাকে আপলোড করেন, সো আমি এখানে দেখাই। এখানে আমরা আপলোড করলাম। আপলোড করার পরে আপনারা এখান থেকে সাইজ সিলেক্ট করে এটাকে আপনারা এক্সপ্যান্ড করতে পারবেন। সো আমার যেহেতু এক্সপ্যান্ড করা আছে, সো আপনারা যদি হচ্ছে এইখান থেকে জিনিসটাকে এইভাবে দেন, দিয়ে যদি আপনারা এখান থেকে এআই এক্সপ্যান্ডে ক্লিক করেন, সো কিছুক্ষণ সময়ের মধ্যে কিন্তু এটা এক্সপ্যান্ড হয়ে যাবে। সো আমার যেহেতু এক্সপ্যান্ড করা আছে, সো আমি এটা আর করতেছি না। আমি ডিরেক্ট ডিজাইনে চলে যাই। সো আমি এখান থেকেই এই ইমেজটাকে কপি করব। করার পরে আমি এখান থেকে এটাকে পেস্ট করে দিব। সো পেস্ট করে দিব। আমাদের এই যে এইটা হচ্ছে আমাদের রিয়েল ছবি। সো এটাকে আমি পেস্ট করে দেওয়ার পরে এখন আমি কি করব? এখন হচ্ছে আমাদের টেক্সটের কাজ করতে হবে বিশেষ করে। সো এখানে টেক্সটটা কিভাবে লিখা আছে যে কিভাবে টেসলা পৃথিবীতে ফ্রি বিদ্যুৎ দিতে চেয়েছিল। সো এটার জন্য কি করতে হবে? এটার জন্য আমরা এখন লিখব যে কিভাবে টেসলা সো কিভাবে টেসলা হ্যাঁ, সো আমাদের কিন্তু এখানে লাইনটা লিখা শেষ। এখন আমরা যেটা করব এই লাইনটিকে আমরা ভাগ করে নিব। সো প্রথমে আমরা কিভাবে টেসলা এটাকে এখান থেকে কন্ট্রোল এক্স করে দিব এবং আমরা এটাকে ডুপ্লিকেট করে এখান থেকে কন্ট্রোল ভি প্রেস করে আমরা এটাকে একটি আলাদা করে নিচ্ছি। দেন তারপরে লেখা ছিল যে পৃথিবীতে একবার লেখা ছিল। সো এটাকে আমরা কন্ট্রোল এক্স করে দিব। দেন আরেকটা লেয়ার নিয়ে আমরা এখান থেকে কন্ট্রোল ভি করে দিবি। সো কিভাবে পৃথিবীতে হলো, এখন হচ্ছে ফ্রি বিদ্যুৎটা এক 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 সাইডে থাকবে। সো এখান থেকে আমি এটাকে আলাদা করে নিচ্ছি। সো এটাকে আমি কন্ট্রোল ভি দিয়ে আলাদা করে নিলাম। এখন আমাদেরকে ফন্টটা সিলেক্ট করতে হবে। সো এখানে যেই ফন্টটা আমি ইউজ করছি সেটা হচ্ছে যে হেডলাইন বাংলা। সো এটা একটু প্রিমিয়াম ফন্ট। এটা হচ্ছে আপনার এখান থেকে এই যে এই ফন্টটা, ব্যাস। সো এটাকে আমি এখান থেকে একটু বড় করে দিব।
তারপরে হচ্ছে পৃথিবীতে লেখাটাকে আমি হেডলাইন বাংলা করে ফেলবো। আচ্ছা, এটাও আমরা একটু আরেকটা ডুপ্লিকেট করে নিব। তো এই লেখাটা কিভাবে লেখা ছিল, সো এখন আমরা এটাকে কিভাবে দিলাম, তারপরে টেসলায় একটু ছোট থাকবে, তারপরে দেন পৃথিবীতে আসবে, পৃথিবীতে। সো এটাকে আমরা একটু উপরে উপরে করে দিব যেন জিনিসটা একটু গ্যাপটা কম থাকে, ঠিক আছে। সো এখানে আমরা পৃথিবীর যে লোগোটা আছে, মানে পৃথিবীর যে পিএনজিটা আছে, এটা আমরা অ্যাড করব। সো এখন আমরা ফ্রি বিদ্যুৎটাতে এই ফন্টটা দিয়ে দিলাম। এখানে কেমন ছিল, এখানে দেখেন ফ্রি বিদ্যুৎটা একটু বড় করেছিল, আমরা এখান থেকে ফ্রি বিদ্যুৎটা বড় করে দিই। লাইক এমন দিলেই আমার মনে হয় ভালো লাগবে। তো আমরা এটাকে একটু উপরে উঠাই দিচ্ছি। হ্যাঁ, আর দিতে চেয়েছিলটা আমরা যদি এইভাবে রাখি তাও কোনো প্রবলেম হবে না। এভাবেও রাখতে পারি বা আমরা এই ফন্টটাও ইউজ করতে পারি এখানে, জিনিসটা ভালো লাগবে। তো আমরা এখান থেকে হেডলাইনটাই দিয়ে দিলাম। এটাতে কেমন শোনা হয়, এটাতে এমন শোনা। সো দেখেন আমাদের কিন্তু মোটামুটি লেআউটটা কিন্তু কমপ্লিট, ঠিক আছে। সো আমাদের লেআউটটা কিন্তু কমপ্লিট। তো আমরা এখন এটাতে কালার দিতে পারি। আচ্ছা, এখানে হচ্ছে একটি কোশ্চেন মার্ক হবে। আর এই পিএনজিটা আমরা কোথা থেকে পেয়েছি চলেন সেটা আমরা একটু দেখে আসি। সো দেখেন আমার কিন্তু এখানে এটা লাইক হয়ে গেছে। আপনারা যদি এইভাবে এক্সপ্যান্ড করেন করতে পারেন। এখান থেকে শুধু ডাউনলোড দিলেই জিনিসটা ডাউনলোড হয়ে যাবে। এটা কিন্তু একদম ফ্রি। সো আমরা এখন পিএনজিটা নিব, এখান থেকে আমরা লিখব প্লাট আইকনে গিয়ে আমরা এই ওয়েবসাইটে চলে যাব। আমরা এই যে প্রথম ওয়েবসাইটে চলে আসব। আসার পরে লিখব আর্থ লিখে যদি আমরা সার্চ করি, সো সার্চ করার পরে মেবি এখানে কি আছে? আচ্ছা, আমরা যদি গুগলে সার্চ করি, দেখেন এইটাও কিন্তু আপনারা ইউজ করতে পারেন। অথবা হচ্ছে আপনারা এই টাইপের কিছু একটা ইউজ করতে পারেন। এই টাইপের কিছু একটা ইউজ করতে পারেন। সো আমি আপাতত উম এই যে আমি মনে হয় এইটা ইউজ করছিলাম। সো এইটা ইউজ এখান থেকে আপনারা হচ্ছে এখানে আর্থ আইকন লিখলে আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন। সো এইটা আমি এখান থেকে ওপেন ইমেজ, নিউ ট্যাব দিয়ে এটাকে আমি এখান থেকে কপি করে নিছি। নেওয়ার পরে আমি হচ্ছে এখানে এটাকে পেস্ট করে দিছি। সো পেস্ট করার পরে আমি হচ্ছে এটার যে হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আছে এটা সরাই দিব। এটাকে ডিলিট দিলে আমার হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা সরে যাবে। সেটাকে আমি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। করার পরে এটাকে আমি এখানে বসাই দিব। কেন? আমার কিন্তু ডিজাইন মোটামুটি রেডি। সো কিছু এলিমেন্ট আছে, সো সেটা আমি এখান থেকে নিয়ে আসবো। আহ, এখন আমরা এটাকে কালার করব। কালার করার জন্য আমরা এটাকে এখানে নিয়ে আসি। এটা এখান থেকে কালার নিয়ে আমরা কালার করব আসলে। সো প্রথমে যেটা করছি সেটা হচ্ছে কিভাবেতে যাওয়ার পরে আমরা এখানে গ্রেডিয়েন্ট ওভারলে নিব। নেয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে এটাকে এখন আমরা এখান থেকে কালারটা চুজ করব। সো আমি এখান থেকে লাইট ব্লু, আর এই সাইড থেকে আমরা এইখান থেকে ডার্ক ব্লুটা নিব। নেয়ার পরে এটাকে আমরা রিভার্স করে দিব, দেন তাহলে এই ইফেক্টটা চলে আসবে। এবং তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করব। করার পরে হচ্ছে এটাকে লাইক আচ্ছা, এটার যে সাইজটা আছে সেটাকে আমরা একদম 0 করে দিব এবং এখান থেকে যদি আমরা হালকা করে একটু এখান থেকে টান দেই তাহলে দেখবেন যে আমাদের এই ইফেক্টটা কিন্তু চলে আসবে। আমাদের এই ইফেক্টটা কিন্তু চলে আসবে। ঠিক আছে? দেখেন এই ইফেক্টটা কিন্তু চলে আসছে।
এই ইফেক্টটা চলে আসছে। সো এইভাবে হচ্ছে আমরা এই টাইপের যে ইফেক্টগুলো আছে সেগুলো করব। এখন টেসলাতে গিয়ে আমরা আবার একই পদ্ধতি এপ্লাই করব। এখান থেকে আমরা হচ্ছে এই কালারটা চুজ করব। এখানে লাইট কালারে আমরা হচ্ছে ইয়েলো এবং এখান থেকে আমরা অরেঞ্জ কালারটা চুজ করব। করার পরে আবার সেম ভাবে আমরা এটাকে এখন ইনার শ্যাডো দিব। সো ইনার শ্যাডো কিন্তু আমাদের অ্যাপ্লাই শেষ। এইভাবে এখন আমরা পৃথিবী করব। তো পৃথিবীটা আমাদের মেবি উপরে আসবে, আমরা এটাকে উপরে করে দিচ্ছি, আর ফ্রি বিদ্যুৎটা আমাদের উপরে থাকবে আর কি। আর এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে টেসলার উপরে থাকবে। এটাকে আমরা আরেকটু মেবি বড় করতে পারি। না, এই সাইজে ঠিক আছে। তো আমরা এটাকে আরেকটু এই সাইডে নিয়ে আসবো। আসার পরে আমরা এখান থেকে পৃথিবীটাকে আরেকটু বড় করে দিব। এখন জিনিসটা ঠিক আছে। তো তারপরে আমরা এখান থেকে পৃথিবীর যে গ্রেডিয়েন্ট আছে সেটা অ্যাপ্লাই করব। এখান থেকে গ্রেডিয়েন্ট আসার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা চুজ করব। এখান থেকে আমরা এখান থেকে কালারটা চুজ করব। দেখেন আমাদের কিন্তু এই কালারটা এখানে চলে আসছে। তো আমরা আবার এখান থেকে ইনার শ্যাডোতে ক্লিক করার পরে আমাদের এই ইফেক্টটা আমরা দিয়ে দিলাম ইনার শ্যাডো। এবং আবার বিদ্যুতের যে বিষয়টা আমাদের হচ্ছে টেসলা আর ফ্রি বিদ্যুতের কালার যেহেতু এক, আমরা এখান থেকে আমরা ইফেক্টে রাইট ক্লিক করার পর এখান থেকে আমরা কপি লেয়ার স্টাইলটা নিব। নেওয়ার পর আমরা এখান থেকে বিদ্যুতে গিয়ে আমরা এখানে এটাকে পেস্ট করে দেবো, তাহলে আমাদের ওই ইফেক্টটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে। আর যেহেতু বিদ্যুৎটা পৃথিবীর উপরে আছে, সো এটাকে আমরা পৃথিবীর উপরে করে দিব এবং এগুলাকে আমরা শ্যাডো দিব। আমরা এগুলোকে ড্রপ শ্যাডো দিব যেন এই জিনিসগুলো একটু রিয়েলিস্টিক মনে হয়, যে আসলেই এটার উপরে। আমরা এটাকে হালকা করে শ্যাডো দিয়ে দিব। তারপরে হচ্ছে আমরা এই পৃথিবীটাকেও আমরা এখান থেকে শ্যাডো দিয়ে দিব। ড্রপ শ্যাডো আপনারা এইভাবে অ্যাপ্লাই করতে পারেন। আচ্ছা, তো আমরা এখান থেকেও হালকা শ্যাডো দিয়ে দিই। দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এটাকে অফ করে দিচ্ছি। দেখেন আমাদের কিন্তু ইফেক্টটা চলে আসছে এবং এগুলো আমরা সবগুলোকে সিলেক্ট করব। করার পরে আমরা এখান থেকে কন্ট্রোল জি প্রেস করব। করার পরে এটাকে একটা গ্রুপ করব। গ্রুপ করার পর এটাকে আবার কন্ট্রোল জে দিয়ে আমরা এখানে এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। ঠিক আছে। করার পরে আমরা এটার নিচে আমরা এখন স্ট্রোক ইউজ করব। সো দেখেন এই যে স্ট্রোক কিন্তু চলে আসছে। আমরা এটাকে ফুল ব্ল্যাক করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে স্ট্রোকটা যদি বাড়ায় দিই তাহলে দেখেন আমাদের কিন্তু চলে আসছে। আচ্ছা, আমরা এই পর্যন্ত রাখি। এখন যদি আমরা এখানে স্ট্রোকে একটা রাইট ক্লিক করার করে দেখবেন এখানে ক্রিয়েট লেয়ার আসছে। সো ক্রিয়েট লেয়ারটা আমাদের এটা, এখানে আমরা সলিড নিলাম তাহলে আর দেখতে সুবিধা হবে। তো আমাদের হচ্ছে এইটা লেয়ার। হ্যাঁ, এখন এখানে দেখেন কিছু ফাঁকা অংশ আছে, এগুলো আমরা পূরণ করব। এখানে আমরা লেয়ারটা সিলেক্ট করব। করার পরে আমরা ব্রাশ সাইজটা ছোট করব এবং আমরা এই কালারটা এখান থেকে অল্টার প্রেস করে
কালারটা সিলেক্ট করার পরে এই ফাঁকা অংশগুলো আমরা এখান থেকে ভরাট করে দিব। এখন যদি আমরা এটা দেই, দেখেন এখন কিন্তু আমাদের ইফেক্টটা চলে আসছে। ঠিক আছে? এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এইটার নিচে আরেকটা আমাদেরকে হোয়াইট স্ট্রোক নিতে হবে। এই টাইপের কিছু একটা হোয়াইট স্ট্রোক নিতে হবে। নেওয়ার পরে এটা সাইজটা আমরা ছোট করব। ঠিক আছে? সো ছোট করার পরে আমরা যদি এটাকে অফ করে দেখি, দেখেন যে আমাদের কিন্তু ওই ফিলটা চলে আসছে। ঠিক আছে? এখন যেটা করব সেটা হচ্ছে আমরা আবার স্ট্রোকে এখানে ক্লিক করব। রাইট ক্লিক করার পরে এখানে আমরা ক্রিয়েট লেয়ার দিব। দেওয়ার পরে এটাকে আমরা অল্টার প্রেস করে এখানে মাস্ক করে দিব। এখন দেখেন এটা কিন্তু চলে গেছে। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখান থেকে ব্রাশ সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সফট ব্রাশ নিব। এরপরে যদি আমরা সাইড দিয়ে যদি মানে যেখানে দরকার আমাদের, যেখানে দিলে মনে হয় যে জিনিসটা ভালো লাগে, আমরা সেখানে এটাকে এপ্লাই করে দিব। ঠিক আছে? এই দেখ। সো আমরা সেখানে হোয়াইটটাকে এপ্লাই করে দিলাম। সো আমাদের কিন্তু টেক্সট ইফেক্টটা রেডি। আমরা এই সবগুলোকে ধরে কন্ট্রোল জি দিব এবং এটাকে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। এখন যেটা করব সেটা হচ্ছে আমরা এটাকে প্লেসমেন্ট করব। সেখান থেকে আমি এটাকে প্লেসমেন্ট করলাম। করার পরে এটাকে আমি কন্ট্রোল টি প্রেস করব। করার পরে আমি এখান থেকে এই যে স্কিউ এটাকে সিলেক্ট করে আমি এটাকে হালকা উপরের দিকে উঠাই। ইয়েস। সো দেখেন আমাদের কিন্তু মোটামুটি জিনিসটা চলে আসছে। এখন যেটা করব এটাকে আমি একটু হালকা যদি কালার গ্রেডিং করি, কালার গ্রেডিং করার পরে আমাদের ছবিটা মনে হয় অমন দেখাবে। এখান থেকে আমি এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পরে আমি এখান থেকে ক্যামেরা র ফিল্টারে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমরা দেখেন যদি ভাইব্রেন্সটা বাড়াই, তারপরে হচ্ছে আমরা এখান থেকে ক্লিয়ারিটিটা বাড়াই, তাহলে দেখেন আমাদের কিন্তু মোটামুটি একটা ভাইব চলে আসছে। ব্ল্যাকটা হালকা একটু কমাই দিলাম, হাইলাইটটা একটু বাড়াই দিলাম। দেখেন আমাদের কিন্তু এই একটা চলে আসছে। দেখেন এইটা হচ্ছে আমাদের আমরা হচ্ছে এইভাবে আর কি এই টাইপের থাম্বনেলগুলো বানাতে পারি। সো আশা করি ভিডিওটা ভালো লাগছে আপনাদের। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই মানে ভিডিওটিকে লাইক করবেন এবং পেজটিকে ফলো করবেন। আর ইউটিউব থেকে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।